আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়েলকাম টু সৌদি টেক ইউটিউব চ্যানেল। বন্ধুরা, এসটিসি পে থেকে বাংলাদেশে কিভাবে টাকা পাঠাবেন? এসটিসি পে থেকে বাংলাদেশে টাকা পাঠানো খুবই সহজ। অনেক সহজভাবে আপনি বাংলাদেশে টাকা পাঠাতে পারবেন এবং বর্তমানে সবচেয়ে বেশি রেট পাবেন আপনি যদি এসটিসি পে থেকে টাকা পাঠান। আমার অনেক ওয়ালেটে অ্যাকাউন্ট আছে, ইউআর পে, মোবাইলি পে, আলিমনা পে, এসটিসি পে। তবে আমি সবগুলা ভেরিফাই করে দেখছি আমার এসটিসি পেতে টাকা পাঠালে বর্তমানে হুন্ডির চেয়েও বেশি রেট আসে। তো কিভাবে আমি টাকা পাঠাইছি, এ টু জেড এভরিথিং সবকিছু শেয়ার করবো আপনাদের সাথে। আমার টাকা যায় নাই, তারপর আমি কাস্টমার কেয়ারের সাথে কথা বলছি, কি কথা বলছি এবং কিভাবে তাদের সাথে যোগাযোগ করছি, এভরিথিং সব আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ। যদিও ভিডিও সামান্য লং হয় তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন, আমি আশা রাখবো আপনাদের প্রতি। তো বন্ধুরা, প্রথমে আমি আমার এসটিসি পে অ্যাকাউন্টে লগ ইন করে নিচ্ছি। আমার অ্যাকাউন্টে খুব একটা ব্যালেন্স নাই, দেখুন মাত্র 7 রিয়াল আছে। তো আমার এখানে মানি অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য অনেকগুলো অপশন আছে। আমি আমার আইবান নাম্বার দিয়ে এখান থেকে টাকা অ্যাড করব, আমার এসটিসি পেতে টাকা অ্যাড করব। আমি টাকা অ্যাড করার জন্য আমার মোবাইলি পেতে টাকা আছে অ্যাভেলেবেল, আমি আমার মোবাইলি পে থেকে টাকা এখানে অ্যাড করব। কারণ হচ্ছে আমি মোবাইলি পে থেকেও বাংলাদেশে টাকা পাঠাই। তবে এই মাসে আমি হিসেব করছি এসটিসি পে সবচেয়ে বেশি রেট দিচ্ছে। মোবাইলি পে, ইউআর পে, কুইক পে, এসএনবি কুইক পে, আল রাজ্যে সব থেকে সবচেয়ে বেশি রেট দিচ্ছে এসটিসি পে। তো আমি মোবাইলি পেতে চলে যাব, আমার এখান থেকে ট্রান্সফারে ক্লিক করব। দেখুন লোকাল ট্রান্সফারে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে, এখানে শাকিল হোসাইন। এএনবি ব্যাংক, এসটিসিপি হচ্ছে এএনবি ব্যাংকের, আরব ন্যাশনাল ব্যাংকের একটা মিনি ওয়ালেট। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে অ্যামাউন্ট দিতে বলতেছে, আমি 1800 রিয়াল আমার এসটিসি পেতে নিব। তো 1800 দিচ্ছি। রিলেশনশিপ, পার্সোনাল এবং পারপোজ দিচ্ছি এখানে, এবং আপনারা পারপোজে দিয়ে দিবেন। দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমার এখানে সবকিছু ডিটেলস দেখাচ্ছে। দেখার পর আমি কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পর আমার মোবাইলে একটা ওটিপি আসবে, আমি ওটিপি এখানে ভেরিফাই করে দিচ্ছি। ভেরিফাই করার পর এখানে ক্লিক করব। তারপর আমাকে আমার যে মোবাইল পের পিন নাম্বার চাচ্ছে, আমি এখানে পিন নাম্বার দিলে আমার টাকা ট্রান্সফার হয়ে যাবে। দেখুন আমার টাকা ট্রান্সফার হয়ে গেছে অলরেডি। তো মোবাইল পে থেকে এসটিসি পেতে টাকা যেতে কিছু সময় নেয়, আধা ঘন্টা, 30 মিনিট বা 40 মিনিটের মতো। 30-40 মিনিট হয়ে গেছে, আমার টাকা অলরেডি এসটিসি পেতে অ্যাড হয়ে গেছে। আমি লগ ইন করে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা দেখুন, আমার এখানে টাকা চলে আসছে এসটিসি পেতে। প্রথমে 7 রিয়াল ছিল, এখন 1807 রিয়াল হয়ে গেছে। আমি এখন ট্রান্সফার করব বাংলাদেশে যে অ্যাকাউন্ট বেনিফিশিয়ারি অ্যাড করছি ওখানে। এর জন্য আমি সর্বপ্রথম আমার হোম পেজে চলে যাচ্ছি। আমি হোম পেজে আছি। তারপর দেখুন এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার, আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে অলরেডি বেনিফিশিয়ারি অ্যাড করা আছে। কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয় এটা নিয়ে আমার অলরেডি ভিডিও আছে। তারপর আমি আপনাদের সামান্য দেখাচ্ছি যে কিভাবে বেনিফিশিয়ারি অ্যাড করতে হয়। আপনি ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ক্লিক করবেন, তারপর বাম পাশে কর্নারে দেখুন এখানে অ্যাড নিউ রিসিপিয়েন্ট লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার ফুল নেম দিতে বলবে, মানে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওনার ওই অ্যাকাউন্ট হোল্ডারের ফুল নেম দিবেন এখানে। তো আমি ফুল নেম দিচ্ছি এখানে। দেওয়ার পর রিলেশনশিপ, উনি আপনার সম্পর্কে কি হয় বা এখানে, তো এখানে রিলেটিভ অ্যান্ড ফ্রেন্ডস দিলেও হবে, আমি দিচ্ছি। তারপর নিচে আপনার কোন কান্ট্রি সিলেক্ট করতে বলতেছে, আমি কান্ট্রি সিলেক্ট করে দিচ্ছি। এরপর আপনার ডেলিভারি অপশন, আপনি কিভাবে টাকা পাঠাতে চাচ্ছেন। আমি ট্রান্সফার টু ব্যাংক অ্যাকাউন্ট, আমি ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর কন্টিনিউতে ক্লিক করব। এখানে আপনাকে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দিতে বলবে এবং নিচে ব্যাংক নেম, আপনার যে অ্যাকাউন্ট ওটা হচ্ছে কোন ব্যাংকের, এইসব কিছু আপনার ফিল আপ করার পর নিচে কনফার্ম আছে, কনফার্মে ক্লিক করবেন। তো এই পেজে সবার উপরে আপনাকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, মানে আপনি যে বাংলাদেশে যে অ্যাকাউন্টে টাকা পাঠাবেন ওই অ্যাকাউন্ট নাম্বার দিবেন। তারপর নিচে দিবেন আপনার ব্যাংকের নাম দিবেন। এরপর নিচে দিবেন আপনার ব্যাংক কোন ডিস্ট্রিক্টে আছে বা আপনার যে ব্যাংকে পাঠাবেন ওই ব্যাংকটার সিটি কোথায়, ডিস্ট্রিক্ট কোথায়, ওটা দেওয়ার পর নিচে ব্রাঞ্চ অটোমেটিক চলে আসবে। আপনার সিটি সিলেক্ট করার পর ওখানে আপনার কোন ব্রাঞ্চে টাকা পাঠাতে চাচ্ছেন ওখানে ক্লিক করে সবকিছু ফুলফিল করে কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে ডু ইউ ওয়ান্ট টু রিসিভার ন্যাশনালিটি, মানে আপনি কি তার ন্যাশনালিটি জানেন। আমি অবশ্যই জানি, ইএসএ দিচ্ছি। দেওয়ার পর আমি জানি উনি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি। দেওয়ার পর নিচে ডু ইউ নো রিসিভার এজ, না আমি ওনার বয়স জানি না, তাই এটা নোই থাকলো। তারপর কন্টিনিউতে ক্লিক করব। দেখুন আমার এই বেনিফিশিয়ারিটা অ্যাড হয়ে গেছে। আমাকে ব্যাংক থেকে একটা কল দিবে, আমি কল রিসিভ করে তারপর আমাকে বলবে যদি রাজি থাকুন তাহলে 1 চাপুন, নয়তো 2 চাপুন। তো আমার এটাও কমপ্লিট হওয়ার পর আমার বেনিফিশিয়ারি অলরেডি
অলরেডি অ্যাড হয়ে গেছে। আপনারা কিভাবে এসটিসি পেতে বেনিফিশিয়ারি অ্যাড করবেন এটা নিয়ে আমার ডিটেলস ভিডিও থাকবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা আমি এখন টাকা ট্রান্সফারে চলে যাচ্ছি। আমার যেহেতু টাকা অ্যাড হয়ে গেছে, বেনিফিশিয়ারি অ্যাড হয়ে গেছে, সবকিছু কমপ্লিট, তো আমি এখন ইন্টারন্যাশনাল ট্রান্সফার করব। তো আমি আবার আমার হোম পেজে চলে যাচ্ছি। যাওয়ার পর এখানে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে, আমি ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর দেখুন আমি কিছুক্ষণ আগে যে বেনিফিশিয়ারি অ্যাড করছি আমেনা বেগম, ওটা সবার উপরে আছে। আমি ওখানে ক্লিক করব। ওখানে ক্লিক করার পর এখানে কত রিয়াল পাঠাবো ওটা দিতে বলতেছে। তো আমি দিচ্ছি আমি কত রিয়াল পাঠাবো। আমি 1745 রিয়াল পাঠাবো, 1750 দিচ্ছি প্রথমে। কত টাকা আসছে? 54,121 টাকা। আমি এখানে 1 রিয়াল সমান 30 টাকা 92 পয়সা পাচ্ছি। যেখানে মোবাইল পে দিচ্ছে 30 টাকা 14 পয়সা এবং আলদাজি দিচ্ছে 30 টাকা 30 পয়সা, ইউআর পে দিচ্ছে 30 টাকা 24 পয়সা। সবকিছু হিসেব করে আমি দেখছি যে এসটিসি পেতে অনেক ভালো রেট দিচ্ছে ভাই। আমি হুন্ডিতে একজনের সাথে যোগাযোগ করছি, উনি আমাকে বলছে যে আমি যদি টাকা পাঠাই তাহলে আমাকে 31 টাকার মতো দেবে। তো আমি এখন হিসেব করে দেখছি আমার এখানে প্রায় 31 টাকা 44 পয়সার মতো পড়ে। বাংলাদেশে যে 2.5% আমাকে রেমিটেন্স দিবে, প্রণোদনা দিবে, তো ওটা সহ আমি হিসেব করে দেখলাম যে আমার মোটামুটি খারাপ না, 31 টাকা 44 পয়সার মতো পড়ে। এখানের ব্যাংক চার্জ সবকিছু হিসেব করছি, আমি পরে আপনাদের হিসেব করে আবার দেখাবো ইনশাল্লাহ। তো আমি এখানে 1745 রিয়াল পাঠাবো। দেখুন 53,966 টাকা, ঠিক আছে। পারপোজ টু ট্রান্সফার ওটা দিচ্ছি ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি এক্সপেন্সেস। তারপর এখানে আমি কি, তো এখানে 1745 মধ্যে কি আমার ট্রান্সফার ফি ইনক্লুডেড থাকবে? এটা থাকুক, আমার ট্রান্সফার ফি আমি আলাদা দিব। আমার কাছে কোনো প্রোমো কোড নাই, তো আমি কন্টিনিউতে ক্লিক করব। ক্লিক করার পর আমার এখানে সবকিছু ডিটেলস দেখাচ্ছে যে সবকিছু ঠিক আছে কিনা। 1 রিয়াল সমান 30 টাকা 92 পয়সা এবং টোটাল অ্যামাউন্ট হচ্ছে 1745 রিয়াল। আমি বাংলাদেশে পাবো 53,962 রিয়াল। আমি কনফার্মে ক্লিক করে দিচ্ছি। হ্যাঁ, ডিটেলস ঠিক আছে। দেখুন নিচে আমাকে দেখাচ্ছে কত টাকা কাটবে। ট্রান্সফার ফি কাটবে 15 রিয়াল এবং সাথে ব্যাট আছে 2 টাকা 25 রিয়াল। নিচে আমার ব্যাংক অ্যাকাউন্ট দেখাচ্ছে, অ্যাকাউন্ট নাম দেখাচ্ছে, ব্রাঞ্চের নাম দেখাচ্ছে। তো আমি সবকিছু ঠিক আছে কনফার্মে ক্লিক করবো। এখানে ইয়েস আই এম এগ্রি, মানে রাজি আছি, আমি ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমার যে এসটিসি পে অ্যাকাউন্টের যে নাম্বার আছে ওখানে একটা ওটিপি যাবে। তো বন্ধুরা ওটিপি আসছে, ওটিপি অটোমেটিক ভেরিফাই হয়ে গেছে। দেখুন আমার ডান, আমার টাকা চলে গেছে। আমেনা বেগম, ইউ হ্যাভ সেন্ড 1745 রিয়াল। এখানে আমার MTCN নাম্বারও দিচ্ছে। আমার যদি ট্রানজাকশনে কোনো প্রবলেম হয় তাহলে এটা হচ্ছে আমার আইডি, ট্রানজাকশন আইডি নাম্বার। এটা দিয়ে আমি ট্র্যাক করতে পারবো আমার ট্রান্সফারে কোনো প্রবলেম হলে। সেটা নিয়ে আমি অন্য একদিন আলোচনা করবো আপনাদের সাথে। তো বন্ধুরা দেখুন এখানে আমার টোটাল 1762 রিয়াল কাটছে ব্যাট সহ। আমার বাংলাদেশে কত টাকা পাবে আমি বলি, 55,362 টাকার মতো পাবে, 2.5% প্রণোদনা সহ। তো আপনারা ভাগ করে নিয়েন যে কত পড়ে। আমার টোটাল পড়ে 31 টাকা 44 পয়সার মতো পড়ে, 1 রিয়াল সমান। খারাপ না, ভালোই। বর্তমানে যে রেট আছে সেই রেটের তুলনায় অনেক ভালো। আমি আপনাদের বলবো যে যাদের এসটিসি পেতে অ্যাকাউন্ট আছে আপনারা অবশ্যই এসটিসি পে থেকে টাকা ট্রান্সফার করবেন, অনেক ভালো রেট পাবেন বর্তমানে। তো বন্ধুরা আমি টাকা পাঠাইছি 3 তারিখে, আমার টাকা যায় নাই, আজকে 4 তারিখ। আমি আবার এসটিসি পেতে একটু চেক করে নিই কি দেখাচ্ছে। আমার ট্রান্সফার স্ট্যাটাস আন্ডার প্রসেস দেখাচ্ছে, তার মানে এখানেও স্ট্যাটাস দেখাচ্ছে যে আমার টাকা যায় নাই। এসটিসি পেতে 2 দিনের মধ্যে টাকা চলে যায়, অনেক সময় 24 ঘন্টার মধ্যে টাকা চলে যায়। আমি একটু দেখি কাস্টমার কেয়ারের সাথে কথা বলে দেখি কোনো রেসপন্স আসে কিনা। আপনারা সরাসরি এসটিসি পেতে চলে যাবেন। যাওয়ার পর এখানে নিচে যে বাটন আছে, থ্রি মেনু আছে, ওখানে ক্লিক করার পর দেখবেন কন্টাক্ট আছে একটা পেজ আছে, ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করার পর আমি আপনাদের সবকিছু দেখাচ্ছি না, আমি ওনাদের সাথে চ্যাট করছি। দেখুন কি চ্যাট করছি, এখানে আমাকে কোনো রেসপন্স দেয় নাই। ওনারা আমাকে বলছে যে আপনার সাথে একজন কাস্টমার ম্যানেজার কথা বলবে। বারবার আমাকে ওয়েটিং এ দেখাচ্ছে যে ব্যস্ত আছে, ওয়েট করুন, ব্যস্ত আছে, ওয়েট করুন। দেখুন আমাকে বারবার ওয়েটিং এ দেখাচ্ছে। তো আমার তো ভাই দেরি সহ্য হবে না, তাই আমি চিন্তা করছি না ওনাদের সাথে মেসেজে কাজ হবে না, আমি সরাসরি কল দিব। তো আমি কল দিছি, এসটিসি পে কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলছি। এই যে দেখুন এখানে নাম্বার আছে, এই নাম্বারে আপনারা চাইলে সরাসরি কথা বলতে পারবেন। আমি একজন ইন্ডিয়ান পার্সনের সাথে কথা বলছি। তো উনি আমাকে বলছে যে ভাই আপনার টাকা যায় নাই, ইনশাল্লাহ আজকের মধ্যে টাকা চলে যাবে। তো বন্ধুরা দেখুন আজকে 5 তারিখ, আমি আজকে চেক করতেছি আমার স্ট্যাটাস কি দেখাচ্ছে। দেখুন ট্রানজাকশন কমপ্লিট,
আমার টাকা চলে গেছে, উপরে দেখাচ্ছে ট্রান্সফার কমপ্লিট, আমার টাকা চলে গেছে। হ্যাঁ বন্ধুরা, সত্যি আমি বাড়িতেও কল দিছি, আমার টাকা ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড হয়ে গেছে। তো দুশ্চিন্তার কিছু নাই, আপনারা যারা এসটিসি পে থেকে টাকা পাঠাবেন, হয়তো লাস্ট টাইম হচ্ছে ওনাদের 2 ওয়ার্কিং ডে, আপনার 2 দিনের মধ্যে টাকা চলে যাবে। সেই 2 দিন হতে হবে অবশ্যই রবি থেকে বৃহস্পতিবার, শুক্র শনি এই 2 দিন এমনিতে ব্যাংক অফ থাকে। তো আপনার রবি থেকে বৃহস্পতিবার যদি 2 দিন ওয়ার্ক ডের মধ্যে আপনার টাকা না যায়, তাহলে আপনি সাথে সাথে কমপ্লেন করবেন বা কাস্টমার ম্যানেজারের সাথে কথা বলবেন, তারা আপনাকে অবশ্যই অনেক হেল্প করবে। বন্ধুরা, আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটি লাইক এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে। আর আমি আবারও বলতেছি, আপনারা বর্তমানে এসটিসি পেতে অনেক ভালো রেট দিচ্ছে, আপনারা সবাই চাইলে এসটিসি পে থেকে টাকা ট্রান্সফার করতে পারেন বাংলাদেশে। আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন সবাই, সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই।